বিশ্বকাপকে কেন্দ্র করে বিরাট সংকটে পড়েছে আইসিসি। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ডাকে রীতিমতো কেঁপে উঠেছে আইসিসির আর্থিক কাঠামো, আর সেই সঙ্গে নড়বড়ে হয়ে পড়েছে আইসিসির কর্তৃত্বটা। এতদিন যে সংস্থা শাসকের ভূমিকায় ছিল, আজ তারা টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। আকুতি মিনতি করে ইঙ্গিত দিচ্ছে ক্রিকেটের ক্ষমতার কাঠামোতে বড় পরিবর্তনের। অন্যায় আর একক আধিপত্যের উপর গড়ে ওঠা ক্রিকেটের রাজত্ব কি তবে ভেঙে পড়ছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই প্রতিবেদনে। আইসিসির কপালেই এখন দুশ্চিন্তার ভাঁজ, চোখে মুখে রীতিমতো আতঙ্কের ছাপ। তিলে তিলে আইসিসি ক্রিকেটের যে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল, সেটা আজ প্রবল এক ঘূর্ণিঝড়ের সামনে দাঁড়িয়ে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনাতেই যেন সাজানো বাগান আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম। তাদের সাম্প্রতিক মিডিয়া রিলিজটি দেখলে বোঝার উপায় নেই কতটা প্রতাপশালী সংস্থা হয়ে এতদিন তারা রাজত্বটা চালিয়েছে। বরং এটা এখন ঠিক খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা এক অসহায় সত্তার বাঁচার আর্তনাদের মতোই শোনাচ্ছে। এতদিন আইসিসি ছিল ক্রিকেটের একচ্ছত্র অধিপতি, তাদের কথাই ছিল আইন, তাদের ইচ্ছাই ছিল শেষ কথা। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো, অবিচার যখন সীমা ছাড়িয়ে যায়, তখন প্রতিরোধের দেওয়াল গড়ে উঠতে সময় লাগে না। বাংলাদেশকে অন্যায়ভাবে টুর্নামেন্ট থেকে সরিয়ে আইসিসি হয়তো ভেবেছিল প্রতিবাদের ঢেউটা খুব একটা বড় হবে না, কিন্তু তারা বুঝে উঠতে পারেনি এই ছোট ঢেউটাই একসময় রূপ নেবে সুবিশাল সুনামিতে। পাকিস্তান সরকারের ভারত ম্যাচ বয়কটের এক সিদ্ধান্ত আইসিসির পায়ের তলার মাটি সরে গেছে। কারণ আইসিসি খুব ভালো করেই জানে বিশ্ব ক্রিকেটের এই বিশাল রাজপ্রাসাদটি দাঁড়িয়ে আছে মূলত ভারত পাকিস্তান ম্যাচের খুঁটির ওপর। সেই খুঁটি যদি সরে যায়, তবে ছাদ ভেঙে পড়তে বাধ্য। তাই তো প্রেস রিলিজ দিয়ে রীতিমতো আকুতি মিনতিটাই বেছে নিয়েছে ক্রিকেটের হর্তাকর্তারা। যে সংস্থাটি এতদিন চোখ রাঙিয়ে কথা বলতো, আজ তারা স্পিরিট অফ ক্রিকেট, গ্লোবাল গেম আর ফ্যানদের আবেগের দোহাই দিচ্ছে। তারা বলছে পিসিবির এই সিদ্ধান্ত নাকি ক্রিকেটের পবিত্রতা নষ্ট করবে। কিন্তু রূপক অর্থে বলতে গেলে আইসিসি এখন সেই লোভী সওদাগরের মতো, যে নিজের লাভের জন্য অন্যের ঘর পুড়িয়েছে, আর এখন আগুনের আঁচ নিজের গায়ে লাগতেই চিৎকার শুরু করেছে। তারা এখন পিসিবিকে মনে করিয়ে দিচ্ছে এতে পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি হবে, অথচ তারা আসলে নিজেদের অস্তিত্ব রক্ষার আকুতি করছে। তারা এখন আলোচনায় বসার ডাক দিচ্ছে, কিন্তু ভুলে যাচ্ছে এর শুরুটা তো তারাই করেছিল। পুরো দুনিয়া জানে ক্রিকেট বিশ্বকাপ যদি হয় একটি মহোৎসব, তবে ভারত পাকিস্তান ম্যাচ হলো সেই উৎসবের প্রাণ ভোমরা। হাজার হাজার কোটি টাকার স্পন্সরশিপ, টিভি সত্ত্ব আর কোটি কোটি দর্শকের চোখ থাকে শুধু এই একটি ম্যাচের দিকেই। আইসিসি জানে বাঘহীন জঙ্গল যেমন নিছক এক বনভূমি, তেমনি ভারত পাকিস্তান লড়াই ছাড়া বিশ্বকাপও কেবল একটি প্রাণহীন টুর্নামেন্ট। এতে করে স্পন্সররা মুখ ফিরিয়ে নেবে, ব্রডকাস্টাররা ক্ষতিপূরণ চাইবে, আর ক্রিকেটের অর্থনীতিতে ধস নামবে। আর তাই তো আইসিসি আজ অনুনয় বিনয় করে প্রেস রিলিজ দিচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে ক্রিকেটের রাজত্ব এখন আর তাদের একক ইশারায় চলবে না। ন্যায় বিচার আর সমতার প্রশ্নে এখন আর আপোষের সুযোগ নেই। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ ইস্যুতে জল কোন দিকে গড়ায় সেটা হয়তো সময় বলে দেবে, কিন্তু এটুকু নিশ্চিত আইসিসি আজ কোন ঠাসা তাদের অহংকারের দুর্গে ফাটল ধরেছে, আর সেই ফাটল দিয়ে দেখা মিলছে ক্রিকেটের নতুন দিগন্তের।